শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। এই চ্যানেলে যারা নতুন তাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 6.3.2 পেজ নাম্বার 83 এর আমাদের ওখানে একটা চার্ট আছে, সেটা আমরা আজকে ফিল আপ করে ফেলবো। সো দেরি না করে আমরা সরাসরি আমাদের মূল টপিকে চলে যাচ্ছি, অর্থাৎ এখানে আমাদের এই ঘরটা ফিল আপ করতে হবে। এখানে বলতে সেন্টেন্সেস ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে সেন্টেন্সগুলো এখানে নেওয়া হয়েছে এবং সেগুলোর বৈশিষ্ট্যগুলো হচ্ছে এখানে আমাদের বর্ণনা করতে হবে। তার মধ্যে একটা এখানে প্রকাশ করা আছে, সো বাকিগুলো আমরা খুব দ্রুত কমপ্লিট করে ফেলবো। প্রথমটা দেওয়া হচ্ছে, however the mind of a child is always growing and learning new things, অর্থাৎ একটা শিশুর মন সবসময় হচ্ছে বৃদ্ধি পেয়ে থাকে এবং নতুন কিছু শিখতে উদ্বুদ্ধ হয়। একাডেমিয়া ভোকাবুলারি however is used, অর্থাৎ এখানে হচ্ছে however যে একাডেমিয়া ভোকাবটা সেটা ইউজ করছে, এই জন্য সেটা হচ্ছে কি একাডেমিয়া ভোকাবুলারি is used here। তারপরে দ্বিতীয়ত হচ্ছে they are innocent and very fragile emotionally, তারা হচ্ছে নিষ্পাপ এবং মানসিকভাবে খুবই ভঙ্গুর হয়ে যায়। হ্যাঁ, মানে তাদের যদি হচ্ছে খুব সহজেই কেউ কোনো হচ্ছে রাগান্বিত হয় তখন তাদের মধ্যে একটা ভঙ্গুর অবস্থার সৃষ্টি হয়ে যায়। সো এটা হচ্ছে কি থার্ড পারসন পার্সপেক্টিভে ইউজ করা হয়েছে, বিকজ অফ এখানে দে আছে, তাহলে দেটা হচ্ছে থার্ড পারসন, সো সেই জন্য এটা হয়ে গেছে থার্ড পারসন পার্সপেক্টিভ। তারপর 3 নাম্বারটা হচ্ছে while child labor is often considered, অর্থাৎ এই যে is তারপর হচ্ছে ভার্বের 3 ফর্ম, এই জন্য সেটা হয়ে গেছে প্যাসিভ টোন। তারপর হচ্ছে 4 নাম্বার, in addition child labor has significant long term consequences on social, economic and cultural development। সো এই যে এই বিষয়গুলো হচ্ছে যেমন লং টার্ম কনসিকুয়েন্সেস, ইকোনমিক, সোশ্যাল, কালচারাল ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো হচ্ছে লিটারাল অ্যান্ড একাডেমিক ভোকাবুলারি, সো এই বিষয়গুলো এখানে ব্যবহার করা হয়েছে, এগুলো হচ্ছে ফিচার। দেন 5 নাম্বারটা হচ্ছে প্রিভেনশন অফ চাইল্ড লেবার ক্যান বি অ্যাচিভড, তাহলে এই যে ক্যান বি অ্যাচিভড সেটা হচ্ছে একটা প্যাসিভ ফর্ম। তারপর প্রিভেনশন অফ চাইল্ড লেবার ক্যান বি অ্যাচিভড থ্রু দ্য প্রভিশন অফ এডুকেশন, অ্যাওয়ারনেস বিল্ডিং অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস টু ফ্যামিলিজ, এই যে এটার হচ্ছে একটা কি উদ্দেশ্য প্রণোদিত রয়েছে, তাহলে চাইল্ড লেবার রোধ করার পেছনে যে কারণটা সেটা এখানে উল্লেখ করা হয়েছে, সো এই জন্য এটা একটা অবজেক্টিভিটি কিংবা উদ্দেশ্য রয়েছে। আর প্যাসিভ টোনটা সেটা তো আমরা এখানে দেখিয়েছি যে ক্যান বি অ্যাচিভ, তার কারণ হচ্ছে সেটা প্যাসিভ হয়ে গেছে। তারপরে 6 নাম্বার যেটা দেওয়া আছে, ইন এডিশন বিজনেস এন্ড কনজিউমার্স ইন ডেভেলপড কান্ট্রিজ মাস্ট বি তারপর হচ্ছে ভার্বের 3 ফর্ম, অর্থাৎ মাস্ট বি প্লাস V3 আছে, সেজন্য এটা একটা প্যাসিভ টোন হয়ে গেছে। তারপরে কোহেসিভ ডিভাইস, অর্থাৎ এখানে ইন এডিশনটা আমরা পাই কোহেসিভ ডিভাইস কানেক্টর, সেগুলো আমরা আগের ক্লাসে করেছিলাম, সো যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা পূর্বের ক্লাসগুলো দেখে নিতে পারো কোহেসিভ ডিভাইস নিয়ে। সো সেই জন্য হচ্ছে এটা কোহেসিভ ডিভাইস। দেন হচ্ছে একাডেমিক বেশ কিছু ওয়ার্ড চয়েস আছে, সো এই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাই, যেমন ইথিক্যাল, ইমপ্লিকেশন, চাইল্ড লেবার, এই বিষয়গুলো হচ্ছে যেমন তার অ্যাভয়েড প্রোডাক্টস, এই বিষয়গুলোই হচ্ছে এখানে একাডেমিক ওয়ার্ড এবং হচ্ছে কোহেসিভ ডিভাইস এবং প্যাসিভ টোন, তিনটা বিষয় আমরা এখানে পেয়ে যাই। 7 নম্বরে হচ্ছে ইট ক্যান অনলি বি অ্যাচিভড থ্রু আ collective effort by governments, non-governmental organizations and businesses and consumers around the world, অর্থাৎ এই জিনিসটা অর্জন করতে পারে শুধুমাত্র গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বিজনেস এন্ড কনজিউমার, অর্থাৎ প্রত্যেকটা মানুষের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে এই জিনিসটা অর্জন করা সম্ভব। সো এই জিনিসটা হচ্ছে একটা পোলাইট কমেন্ট, অর্থাৎ রিকমেন্ড করছে যে এই বিষয়গুলোর মধ্য দিয়ে করা পসিবল আছে, এখানে কোনো ইমোশনাল টোন ব্যবহার করা হয়নি। সো এটা হচ্ছে আজকে আমাদের ক্লাস, আশা করি ক্লাসটা তোমাদের প্রত্যেকের খুবই উপকারে আসবে এবং এই রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।